মুহূর্তে আমি রয়েছি সল্টলেকের রবীন্দ্র ওকাকুড়া ভবন, যেখানে বঙ্গ ক্রিস্টিয়ানা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের তৃতীয় বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আজকে উদযাপিত হচ্ছে। সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তুমি যত চাবুক মারছো মারো, কাল তুমি একা অন্ধ কুঠুরি ঘরে, আজ তুমি ভাবো অপ্রতিরোধ্য তুমি, কাল ভেসে যাবে কোটি জনতার ঝড়ে। আজ তুমি যত চাবুক মারছো মারো, কাল তুমি একা অন্ধ কুঠুরি ঘরে। সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান সরাতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার খোলা জলে। বাংলা সংস্কৃতির প্রসারে অগ্রসর হওয়া এই সাংস্কৃতিক হোয়াটসঅ্যাপ গ্রুপ বঙ্গ ক্রিস্টিয়ানা তাদের তৃতীয় বর্ষের বাৎসরিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করল। এই গ্রুপের সদস্য অরূপ চট্টোপাধ্যায় ও সদস্যা মেঘনা নন্দীর তত্ত্বাবধানে আয়োজিত এই সন্ধ্যায় গ্রুপের সদস্যদের নাচ, গান, আবৃত্তি ও শ্রুতিনাটকের পারফরমেন্স দর্শকদের মন জয় করে। এই দিন আলাদা মাত্রা এনে দেয় অনুষ্ঠানে অতিথি রূপে উপস্থিত কণ্ঠশিল্পী সৈকত মিত্র, অভিনেতা দেবেশ রায় চৌধুরী ও প্রযোজক রোটারিয়ান রতন ঝাওয়ারকে সংস্থার পক্ষ থেকে দেওয়া বিশেষ সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান। হ্যাঁ, ওনারা যে কাজটা বেশ কিছু বছর ধরে শুরু করেছেন, বিশেষ করে করোনাকালে এই যে বিভিন্ন সাংস্কৃতিক আঙিনাকে তারা এক জায়গায় এক ছাতার তলায় নিয়ে এসে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই অনুষ্ঠানে আমাকে তারা সম্মানিত করলেন। আমার সেরকম কোনো রকমই অবদান তাদের প্রতি নেই অন্তত, কিন্তু তারা যে আমাকে মনে করে ডেকেছেন এবং সম্মানিত করেছেন, আমি সত্যি আমি এখানে যে এসছি, অত গুণীজন মানুষ, অত ভালো প্রোগ্রাম একটা হয়েছে, এটা দেখে আমি খুবই আনন্দিত হলাম। আর আশা করি ভবিষ্যতে বঙ্গ সংস্কৃতি নিয়ে আরও বেশি, আমাকে মেঘনাদি ইনভাইট করেছে আর আমিও সংস্কৃতি থেকে জড়িত আছি। আমি বাংলা ছবিও প্রডিউস করেছি, আমি অ্যাক্টিংও করি, গান বাজনাও করি। তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে আর সবাইকে মানে ভালোবাসা আমার তরফ থেকে। বাংলার ক্রিস্টিয়ানা এই গ্রুপটা আমাকে এখানে ডেকে নিয়ে এসছে, এর জন্য আমার খুব ভালো লাগছে। এখানে নানা রকম জেলার বিভিন্ন সংস্কৃতির সমস্ত নাচ গান এগুলো হলো, এটা আমার খুব ভালো লাগলো শুনে। বঙ্গ ক্রিস্টিয়ানা শুরুটা খুব অদ্ভুত সময়ে, যখন লকডাউনে আমরা সবাই যে যার বাড়িতে বসেছিলাম, সেই সময় বঙ্গ ক্রিস্টিয়ানার জন্ম। এবং বঙ্গ ক্রিস্টিয়ানার সঙ্গে কিন্তু আরও অনেক অনেক মানুষজন আছেন যাদেরকে হয়তো সব সময় সামনে দেখা যাচ্ছে না, কিন্তু পেছনে তাদেরকে না পেলে এই বঙ্গ ক্রিস্টিয়ানা গ্রুপটাই আমরা তৈরি করতে পারতাম না। তার মধ্যে রয়েছেন শাশ্বতী নন্দী, তার মধ্যে রয়েছেন অমিতাভ গুপ্ত, অনেক অনেক মানুষ যারা আজকে এই পুরো অনুষ্ঠানটার সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে একসাথে চেষ্টা করছি একটা সুস্থ সংস্কৃতি এবং ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে আমাদের এই অনুষ্ঠানটায় কিন্তু বিভিন্ন রকমের স্বাদ রয়েছে। বাংলার মুখ আমি দেখিয়েছি, এটা নাম, কিন্তু তার সঙ্গে রয়েছে মণিপুরী নৃত্য, ওডিসি নৃত্য এবং রবীন্দ্রনাথ অবশ্যই আসছে। মানে এখানে যারা পারফর্ম করছেন তাদের কথা নতুন করে বলার কিছু নেই। শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য, শ্রবণা মিত্র দাস এবং বিশ্বজিৎ চক্রবর্তী এরা থাকছেন। আর আজকে আমরা সম্মাননা জানাচ্ছি তিনজন বিশিষ্ট মানুষকে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, একটু আগেও আমরা সেই কথাই বলছিলাম এবং সেই অনুষ্ঠানই হচ্ছে। দেবেশ রায় চৌধুরী সকলেই চেনেন, সৈকত মিত্র তাকেও সকলে চেনেন, এবং শ্রী রতন ঝাওয়ার। এই বঙ্গ ক্রিস্টিয়ানার নামকরণটি আমারই দেওয়া। আমাদের এই দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হল সুস্থ সংস্কৃতির বিকাশ, সারস্বত সাধনার মাধ্যমে বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টিকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে চলা, এর অগ্রগতি এবং ক্রমাগত এর সকলকে নিয়ে অগ্রসর হওয়া। আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে রয়েছে কিছু দুস্থ শিল্পী যারা অনেক সময় হয়তো মঞ্চ বা পর্দায় সুযোগ পান না, তাদেরকেও একটা প্ল্যাটফর্ম দেওয়া।
24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।